চিকিৎসার পর আপনার যে শান্তিটা হয়েছে, এই শান্তিটা আপনি এই পর্যন্ত কখনো পাইছেন? না। আলহামদুলিল্লাহ। তো আপনি আমাদের চিকিৎসা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে যে আমাদের চিকিৎসাটা আপনার মানুষ আসবে কি আসবে না, বা মানুষ কিভাবে আসবে, কিছু বলবেন? ইনশাল্লাহ কোরআনিক চিকিৎসা ইনশাল্লাহ আসবো। এইভাবে অনেক মানুষ আছে যে 15 বছর 10 বছর এরকম সমস্যায় পড়ে রয়েছে, কিন্তু এই কোরআনিক চিকিৎসা যদি আসে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তো আমাদের চিকিৎসা পদ্ধতিটা আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। কোরআনিক চিকিৎসা, আমি এই চিকিৎসা নেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন আমাদের এখানে আসার আগে আপনার যে সমস্যাগুলো ছিল একটু বলবেন? যে ঘরে প্রচুর সমস্যা ছিল, মানে রাইত পেলে এমনি বেড়াত অনেক শব্দ করতো, আর খেদমত ছিলাম, খেদমত বদ্ধ করে রাখছে, মানে কোথাও কোনো খেদমত, কোথাও চাকরি হইতো না, কোথাও কোনো চাকরি দেয় না। আবার পুরা সেই মধ্যে একটু সমস্যা ছিল, মানে ঘরের মধ্যে ঝগড়া বিবাদ সবসময় লেগে সব কিছু মিলাই ছিল। আপনার শারীরিক ভাবে সরাসরি আপনার শরীরে জিন হাজির হইতো, সরাসরি হাজির হয়ে আমি অনেক কিছু হুমকি ধামকি দিত, ভাঙচুর করতো, ঘরের দরজাও ভাঙছে, এরকম অনেক কিছু ভাঙছে। আবার ঘর থেকে অনেক কিছু নিছে, টাকা পয়সা নিছে, মশারি নিছে, অনেক কিছু নিতে, অনেক কিছু চুরি করে নিয়ে অনেক কিছু চুরি করছে। আবার দরজা মধ্যে অনেক কিছু ভাঙছে। আচ্ছা, চিকিৎসা নিলে ইনশাআল্লাহ কোরআনিক চিকিৎসা নেওয়াই ভালো। কোরআনিক চিকিৎসায় ওখানে তাকায় দেবেন, কোরআনিক চিকিৎসায় সত্য এটা ফল পাওয়া যায়। আমি প্রায় দীর্ঘ বছর পরে আপনার সমস্যাগুলো প্রায় 20 বছরের 20 বছরের উপরে, 20 বছরের উপরে মানুষ, 20 বছরের উপরে। কিন্তু এক কথায় প্রিয় দর্শক, 20 বছরের উপরে একটা মানুষ জাহান্নামের আগুন ছিল, এক কথায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। তো আমাদের একজন আলেম ভাই, তিনি আমাদের এখানে চিকিৎসা করাইছিল, তো প্রায় 4 মাসের মতো হয়ে গেছে, প্রায় 4-5 মাস হয়ে গেছে। তো আরেকটা বিষয় হলো যে আলহামদুলিল্লাহ এই ভাইজানের চিকিৎসাটা আমি সম্পূর্ণভাবে একবারে ফি সাবিলিল্লাহ করছি। উনি আলেম মানুষ, হাফেজ মানুষ, তো আল্লাহ তাআলা তৌফিক দিছে, চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, উনি কথা মতো চলছে আলহামদুলিল্লাহ, ওনার চিকিৎসাও আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আজকে আমরা সেই ভাইয়ের কাছে শুনবো যে ভাইয়ের আসলে কি কি সমস্যাগুলো ছিল। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান ক্যামেরার দিকে তাকান। আসলে আপনার কি কি সমস্যাগুলো ছিল আমাদের এখানে আসার আগে, আপনার যে সমস্যাগুলো ছিল একটু বলবেন? যে ঘরে প্রচুর সমস্যা ছিল, মানে রাইত পেলে এমনি বেড়াত অনেক শব্দ করতো, আর খেদমত ছিলাম, খেদমত বদ্ধ করে রাখছে, মানে কোথাও কোনো খেদমত, কোথাও চাকরি হইতো না, কোথাও কোনো চাকরি দেয় না। আবার পুরা সেই মধ্যে একটু সমস্যা ছিল, মানে ঘরের মধ্যে ঝগড়া বিবাদ সবসময় লেগে সব কিছু মিলাই ছিল। আপনার শারীরিক ভাবে সরাসরি আপনার শরীরে জিন হাজির হইতো, সরাসরি হাজির হয়ে আমি অনেক কিছু হুমকি ধামকি দিত, ভাঙচুর করতো, ঘরের দরজাও ভাঙছে, এরকম অনেক কিছু ভাঙছে। আবার ঘর থেকে অনেক কিছু নিছে, টাকা পয়সা নিছে, মশারি নিছে, অনেক কিছু নিতে, অনেক কিছু চুরি করে নিয়ে অনেক কিছু চুরি করছে। আবার দরজা মধ্যে অনেক কিছু ভাঙছে। আচ্ছা, অনেক কিছু। আপনার শারীরিক ভাবে এমনি কি কি ক্ষতিগুলো করছে, যে যেটা আপনি শারীরিক ভাবে করতেন, যে আপনার শরীরের মধ্যে এই ক্ষতিগুলো করছে? আপনার মাথা ব্যথা ছিল, বুক ধরপর, মাথা ব্যথা, শরীর ব্যথা সবসময় ছিল। তারপরে শরীরে আসে ঘরের দরজা, থালি বাসন যা আছে ঘরে বেড়াচড়া অনেক ভাঙচুর করছে। মাঝে মাঝে আসতো এরকম সমস্যা করতো। আবার নামাজ পড়তে দিত না, উজু করতে গেলে বেড়াত সমস্যা করতে, দেওয়ালে বিল দিত, এরকম অনেক ধরনের সমস্যা আছে। আচ্ছা, যাক, এখন আমাদের এখানে যে চিকিৎসাটা করছেন, তো আমাদের চিকিৎসা পদ্ধতিটা আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। কোরআনিক চিকিৎসা, আমি এই চিকিৎসা নেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? দর্শক চিকিৎসা যেন সঠিক জায়গায় কিভাবে চিকিৎসা নিতে পারে, দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলেন, যে যেন দর্শক আপনার কথার উপর রেখে
আস্থাশীল হতে পারে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যেন তারা চিকিৎসা নিতে পারে। চিকিৎসা নিলে ইনশাআল্লাহ কোরআনিক চিকিৎসা নেওয়াই ভালো। কোরআনিক চিকিৎসা ওখানে তাকায় বলেন। কোরআনিক চিকিৎসায় সত্য এটা ফল পাওয়া যায়। আমি প্রায় দীর্ঘ বছর পরে আপনার সমস্যাগুলো প্রায় 20 বছরের 20 বছরের উপরে 20 বছরের উপরে মানুষ 20 বছরের উপরে, কিন্তু এক কথায় প্রিয় দর্শক 20 বছরের উপরে একটা মানুষ জাহান্নামের আগুন ছিল। এক কথায় জাহান্নামের আগুন নিয়ে সে চলছে। এই ভাই দিনী ভাই আমার, সে লেখাপড়া করছে, তেমন একটা অগ্রগামী হতে পারে নাই, তাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে সে হইতে পারছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে। তো এখন দ্বিতীয় কথা হলো যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার এই সমস্যাগুলো পরিপূর্ণভাবে রিমুভ করার জন্য আল্লাহ তাআলা আসান করছেন এবং সহজ করছেন। আজকে চিকিৎসার প্রায় 5-6 মাস যাইতেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসার পর থেকে আপনি যতটুকু শান্তি অনুভব করছেন, আপনি আরো তো চিকিৎসা করাইছেন, বাংলাদেশে বহু জায়গায় চিকিৎসা করাইছেন, তো আপনি এইটুকু বলেন যে আমাদের চিকিৎসার পর আপনার যে শান্তিটা হয়েছে, এই শান্তিটা আপনি এই পর্যন্ত কখনো পাইছেন? না। আলহামদুলিল্লাহ। তো আপনি আমাদের চিকিৎসা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে যে আমাদের চিকিৎসাটা আপনার মানুষ আসবে কি আসবে না, বা মানুষ কিভাবে আসবে, কিছু বলবেন? ইনশাআল্লাহ কোরআনিক চিকিৎসা ইনশাআল্লাহ আসবো। এইভাবে অনেক মানুষ আছে যে 15 বছর 10 বছর এবং সমস্যায় পড়ে রয়েছে, কিন্তু এই কোরআনিক চিকিৎসা যদি আসে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, ভাইয়ের জন্য আপনারা সকলে খাস করে দোয়া করবেন। ভাই খুব সহজ সরল মানুষ, খুবই ভালো মনের মানুষ। তো আল্লাহ তাআলা যেন তার এই সমস্যাগুলো যেন আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত যেন কখনো না দেয়, এবং সবগুলো যেন চিরতরে সমাধান হয়। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে। এবং ভাইয়ের জন্য সবাই খাস দিলে দোয়া করবেন। ভাই আপনার কাছে খাস করে আমরাও দোয়া চাই, আমাদের দর্শকদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উত্তম চিকিৎসা দেওয়ার জন্য এবং উত্তম পন্থা অবলম্বন করে হালাল পন্থায় মানুষকে যেন সেবা করতে পারি, সেই জন্য দোয়া করবেন খাস করে। জি প্রিয় দর্শক, তো আপনারা শুনলেন ভাইয়ের কাছ থেকে ভাইয়ের সমস্যাগুলো এবং আমাদের চিকিৎসা নেওয়ার পর থেকে। তো আলহামদুলিল্লাহ ভাই, আমি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছি এই পর্যন্ত না। তো আমি আপনার যে চিকিৎসাটা করছি সম্পূর্ণভাবে একমাত্র আল্লাহ তাআলার জন্য চিকিৎসাটা করছি। আপনি আলেম মানুষ, দিনী খাতিরে আলহামদুলিল্লাহ ভাইয়ের চিকিৎসাটা করছি। তো ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ভাইকে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ রাখে এবং পরিবারের মধ্যে আল্লাহ তাআলা সবাইকে যেন শান্তিতে রাখে। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।